একটা সময় ছিল যখন পুরো পৃথিবী মুসলিমরা শাসন করত, সারা পৃথিবীতে মুসলিমদের দাপট ছিল, কিন্তু এখন মুসলিমদের তেমন একটা দাপট নেই বললেই চলে। এক সময়কার শক্তিশালী মুসলিম দেশগুলো এখন পৃথিবীর সেরা শক্তিশালী দেশের তালিকায় তারা টপ 10-এ জায়গা করে নিতে পারেনি। পৃথিবীর শক্তিশালী দেশগুলো হচ্ছে আমেরিকা, রাশিয়া, চায়না, ভারত, ফ্রান্স। এগুলোর কেউই মুসলিম দেশ নয়, কিন্তু তারপরও এখনও পৃথিবীতে এমন কিছু শক্তিধর মুসলিম দেশ রয়েছে যাদের উপরে চোখ তুলে তাকানোর আগেও আমেরিকা, রাশিয়া দুবার ভাবে। তাছাড়া এমন একটি মুসলিম দেশ রয়েছে যাকে আমেরিকা জমের মতো ভয় পায়। আজকের ভিডিওতে আমরা জানবো বর্তমান সময়ের সেরা 20টি শক্তিশালী মুসলিম দেশ সম্পর্কে। এই 20টি মুসলিম দেশ যদি আবারও একসাথে হয় তাহলে পুরো পৃথিবী তাদের কন্ট্রোলে চলে আসবে। এই 20টি দেশ হচ্ছে মুসলিম বিশ্বের সব থেকে শক্তিশালী দেশ। তো চলুন দেখে আসি তালিকায় কোন কোন দেশ রয়েছে। নাম্বার 20, জর্ডান। পৃথিবীর সেরা শক্তিশালী মুসলিম দেশের তালিকায় 20 নম্বরে থাকবে জর্ডান। মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনিদের পার্শ্ববর্তী দেশ হচ্ছে জর্ডান, কিন্তু তারপরও তারা ফিলিস্তিনিদের খুব একটা সহায়তা করে না। সামরিক শক্তিতে এটি মুসলিম বিশ্বের 20তম এবং পুরো বিশ্বের 75তম শক্তিশালী দেশ। বর্তমানে জর্ডানের হাতে রয়েছে মোট 1,65,000 সৈন্য। বিমান বাহিনীতে রয়েছে 274টি এয়ারক্রাফট। তাদের নৌবাহিনীতে রয়েছে 27টি যুদ্ধজাহাজ এবং তাদের ডিফেন্স বাজেট হচ্ছে $2.5 বিলিয়ন। নাম্বার 19, সুদান। সামরিক শক্তিতে এটি মুসলিম বিশ্বের 19তম এবং বিশ্বের 73তম শক্তিশালী দেশ। আফ্রিকার পূর্ব প্রান্তে অবস্থিত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হচ্ছে সুদান। বর্তমানে সুদানের হাতে মোট সৈন্য রয়েছে প্রায় 1,77,000। তাদের বিমান বাহিনীতে রয়েছে 165টি এয়ারক্রাফট। নৌবাহিনীতে রয়েছে মাত্র 6টি যুদ্ধজাহাজ এবং প্রতি বছর তাদের সামরিক ব্যয় হয় মোটামুটি $342 মিলিয়ন। নাম্বার 18, কাতার। সামরিক শক্তিতে এটি মুসলিম বিশ্বের 18তম এবং বিশ্বের 72তম শক্তিশালী দেশ। মুসলিম বিশ্বের অন্যতম ধনী দেশ হচ্ছে কাতার। বর্তমানে কাতারের হাতে মোট সৈন্য রয়েছে প্রায় 81,000। বিমান বাহিনীতে রয়েছে 251টি এয়ারক্রাফট। নৌবাহিনীতে রয়েছে 115টি যুদ্ধজাহাজ আর তাদের ডিফেন্স বাজেট হচ্ছে $9.5 বিলিয়ন। নাম্বার 17, সিরিয়া। সামরিক শক্তিতে এটি মুসলিম বিশ্বের 17তম এবং বিশ্বের 64তম শক্তিশালী দেশ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত দেশ হচ্ছে সিরিয়া। বর্তমানে সিরিয়ার হাতে মোট সৈন্য রয়েছে 2,20,000। বিমান বাহিনীতে রয়েছে 207টি এয়ারক্রাফট আর নৌবাহিনীতে রয়েছে 27টি যুদ্ধজাহাজ। তাদের ডিফেন্স বাজেট হচ্ছে বছরে প্রায় $291 মিলিয়ন। নাম্বার 16, আজারবাইজান। সামরিক শক্তিতে এটি মুসলিম বিশ্বের 16তম এবং পুরো পৃথিবীর 70তম শক্তিশালী দেশ। ইউরেশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হচ্ছে আজারবাইজান। বর্তমানে আজারবাইজানের হাতে মোট সৈন্য রয়েছে প্রায় 4,26,000। বিমান বাহিনীতে রয়েছে 154টি এয়ারক্রাফট। নৌবাহিনীতে রয়েছে 38টি যুদ্ধজাহাজ। ডিফেন্স বাজেট প্রায় $5 বিলিয়ন, বাংলা টাকায় প্রায় 60,000 কোটি টাকা, যেটা কিনা বাংলাদেশের ডিফেন্স বাজেটের সমান। নাম্বার 15, মরক্কো। সামরিক শক্তিতে এটি মুসলিম বিশ্বের 15তম এবং পুরো বিশ্বের 59তম শক্তিশালী দেশ। পশ্চিম আফ্রিকার সাহারান দেশ হচ্ছে মরক্কো। বর্তমানে মরক্কোর হাতে মোট সৈন্য রয়েছে প্রায় 3,46,000। বিমান বাহিনীতে রয়েছে 260টি এয়ারক্রাফট। নৌবাহিনীতে রয়েছে 111টি যুদ্ধজাহাজ। তাদের ডিফেন্স বাজেট হচ্ছে $13.4 বিলিয়ন, যেটা অন্যান্য মুসলিম দেশের থেকে অনেক বেশি। নাম্বার 14, উজবেকিস্তান। সামরিক শক্তিতে এটি মুসলিম বিশ্বের 14তম এবং পুরো পৃথিবীর 58তম শক্তিশালী দেশ। মধ্য এশিয়ার মুসলিম প্রধান দেশ হচ্ছে উজবেকিস্তান। বর্তমানে উজবেকিস্তানের হাতে মোট সৈন্য রয়েছে প্রায় 48,000, যেটা পরিমাণে খুবই কম। বিমান বাহিনীতে রয়েছে 192টি এয়ারক্রাফট। যেহেতু উজবেকিস্তান একটি স্থলভিত্তিক দেশ, তাই এর কোনো নৌবাহিনী নেই। তাদের ডিফেন্স বাজেট প্রায় $2.7 বিলিয়ন। নাম্বার 13, কাজাখস্তান। সামরিক শক্তিতে এটি মুসলিম বিশ্বের 13তম এবং পুরো পৃথিবীর 57তম শক্তিশালী দেশ। আয়তনে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় দেশ হচ্ছে কাজাখস্তান। বর্তমানে কাজাখস্তানের হাতে মোট সৈন্য রয়েছে প্রায় 2,45,000। বিমান বাহিনীতে রয়েছে 198টি এয়ারক্রাফট। নৌবাহিনীতে রয়েছে 26টি যুদ্ধজাহাজ এবং তাদের ডিফেন্স বাজেট প্রায় $2 বিলিয়ন।
নাম্বার 12, সংযুক্ত আরব আমিরাত। সামরিক শক্তিতে এটি মুসলিম বিশ্বের 12তম এবং পুরো পৃথিবীর 54তম শক্তিশালী দেশ। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। বর্তমানে আমিরাতের হাতে মোট সৈন্য রয়েছে প্রায় 1,95,000 এবং তাদের বেশিরভাগ সৈন্য হচ্ছে ভাড়াটে, মানে বিদেশ থেকে তারা ভাড়া নেয়। মধ্যপ্রাচ্যের বেশিরভাগ মুসলিম দেশ যাদের কাছে টাকা রয়েছে তারা বাইরের দেশ থেকে সৈন্য ভাড়া করে। তো যাই হোক, আরব আমিরাতের বিমান বাহিনীতে মোট 551টি এয়ারক্রাফট রয়েছে। নৌবাহিনীতে রয়েছে 48টি যুদ্ধজাহাজ এবং তাদের ডিফেন্স বাজেট প্রায় $22 বিলিয়ন। একটি ছোট দেশ হিসাবে তাদের ডিফেন্স বাজেট অনেক বেশি। নাম্বার 11, ইরাক। সামরিক শক্তিতে এটি মুসলিম বিশ্বের 11তম এবং পুরো পৃথিবীর 43তম শক্তিশালী দেশ। বর্তমানে ইরাকের হাতে মোট সৈন্য রয়েছে 1,93,000। বিমান বাহিনীতে রয়েছে 392টি এয়ারক্রাফট। নৌবাহিনীতে রয়েছে 68টি যুদ্ধজাহাজ এবং তাদের ডিফেন্স বাজেট প্রায় $8 বিলিয়ন। নাম্বার 10, মালয়েশিয়া। সামরিক শক্তিতে এটি মুসলিম বিশ্বের 10তম এবং পুরো পৃথিবীর 42তম শক্তিশালী দেশ। দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হচ্ছে মালয়েশিয়া। বর্তমানে মালয়েশিয়ার হাতে মোট সৈন্য রয়েছে প্রায় 1,64,000। বিমান বাহিনীতে রয়েছে 135টি এয়ারক্রাফট। নৌবাহিনীতে রয়েছে 100টি যুদ্ধজাহাজ। তাদের ডিফেন্স বাজেট হচ্ছে $4.8 বিলিয়ন। নাম্বার 9, বাংলাদেশ। সামরিক শক্তিতে বাংলাদেশ মুসলিম বিশ্বের 9তম এবং পুরো পৃথিবীর 35তম শক্তিশালী দেশ। মুসলিম বিশ্বের আরেকটি গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে বাংলাদেশ, যেটি স্ট্র্যাটেজিক ভৌগোলিক অবস্থানে রয়েছে। বর্তমানে বাংলাদেশের হাতে মোট অ্যাক্টিভ সোলজার রয়েছে 1,63,000। বিমান বাহিনীতে রয়েছে 214টি এয়ারক্রাফট। নৌবাহিনীতে রয়েছে 118টি যুদ্ধজাহাজ এবং বাংলাদেশের ডিফেন্স বাজেট প্রায় $4.4 বিলিয়ন। আমার মনে হয় বাংলাদেশের ডিফেন্স বাজেট আরও বাড়ানো দরকার এবং নতুন নতুন যুদ্ধ বিমান এবং মিসাইল ক্রয় করা দরকার। আপনাদের কি মনে হয় কমেন্টে জানান। নাম্বার 8, নাইজেরিয়া। সামরিক শক্তিতে এটি মুসলিম বিশ্বের 8ম এবং পুরো বিশ্বের 31তম শক্তিশালী দেশ। নাইজেরিয়া হচ্ছে আফ্রিকার মুসলিম জনবহুল দেশ। বর্তমানে নাইজেরিয়ার হাতে মোট সৈন্য রয়েছে প্রায় 2,30,000। বিমান বাহিনীতে রয়েছে 163টি এয়ারক্রাফট। নৌবাহিনীতে রয়েছে 133টি যুদ্ধজাহাজ এবং নাইজেরিয়ার ডিফেন্স বাজেট হচ্ছে $32 বিলিয়ন, যেটা অবিশ্বাস্য। নাম্বার 7, আলজেরিয়া। সামরিক শক্তিতে আলজেরিয়া মুসলিম বিশ্বের 7ম এবং পুরো পৃথিবীর 26তম শক্তিশালী দেশ। আয়তনে মুসলিম বিশ্বের 2য় বৃহত্তম দেশ হচ্ছে আলজেরিয়া। বর্তমানে আলজেরিয়ার হাতে মোট সৈন্য রয়েছে প্রায় 4,60,000। বিমান বাহিনীতে রয়েছে 608টি এয়ারক্রাফট। নৌবাহিনীতে রয়েছে 110টি যুদ্ধজাহাজ এবং তাদের ডিফেন্স বাজেট হচ্ছে $25 বিলিয়ন, যেটা সত্যি অনেক বেশি। নাম্বার 6, সৌদি আরব। সামরিক শক্তিতে এটি মুসলিম বিশ্বের 6ষ্ঠ এবং পুরো পৃথিবীর 24তম শক্তিশালী দেশ। বন্ধুরা, ইসলাম ধর্মের তীর্থস্থান বলা হয় সৌদি আরবকে। বর্তমানে তাদের হাতে মোট 2,57,000 সৈন্য রয়েছে। আর যেমনটা জানেন, সৌদি আরব বেশিরভাগ অস্ত্র পশ্চিমা বিশ্বের কাছ থেকে ক্রয় করে। তারা নিজের দেশে কিছুই তৈরি করে না, তারা অস্ত্র আমদানিতে নির্ভরশীল। তো সৌদি আরবের বিমান বাহিনীতে রয়েছে 917টি এয়ারক্রাফট। নৌবাহিনীতে রয়েছে 32টি যুদ্ধজাহাজ এবং তাদের ডিফেন্স বাজেট হচ্ছে $74.8 বিলিয়ন, যেটা আমেরিকা এবং চায়নার পরে সব থেকে বেশি। অবশ্য হজের টাকা এবং তেল বিক্রি করে তারা প্রচুর পরিমাণে ধন সম্পদ আয় করেছে, কিন্তু অস্ত্র শস্ত্রের জন্য অপর দেশের উপরে নির্ভরতা এটা মোটেও কাম্য নয়। তাদের নিজের দেশেই অস্ত্রের কারখানা তৈরি করা উচিত। আসলে তারা তো পরিশ্রমী নয়, কিভাবে বসে থেকে আরামায়েশে টাকা ইনকাম করা যায় সেটাই হচ্ছে তাদের ধান্দা। 5 নম্বর অবস্থানে রয়েছে মিশর। সামরিক শক্তিতে এটি মুসলিম বিশ্বের 5ম এবং পুরো বিশ্বের 19তম শক্তিশালী দেশ। বিশ্বের অন্যতম প্রাচীন একটি ঐতিহ্যবাহী দেশ হচ্ছে ইজিপ্ট বা মিশর। বর্তমানে মিশরের হাতে মোট সৈন্য রয়েছে 9,20,000 এবং তাদের বিমান বাহিনী অত্যন্ত শক্তিশালী। তাদের বিমান বাহিনীতে রয়েছে 1093টি এয়ারক্রাফট। নৌবাহিনীতে রয়েছে 150টি যুদ্ধজাহাজ এবং তাদের ডিফেন্স বাজেট হচ্ছে $5.9 বিলিয়ন।
নাম্বার 4 ইরান। সামরিক শক্তিতে এটি মুসলিম বিশ্বের চতুর্থ এবং পুরো বিশ্বের 16তম শক্তিশালী দেশ। তবে ব্যক্তিগতভাবে আমি মুসলিম বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ হিসেবে ইরানকে রাখব, কারণ ইরান কাউকে ভয় পায় না। ইরান চোখে চোখ রেখে কথা বলে, আর ইরানের নাম শুনলে আমেরিকার বুক কেঁপে যায়। তো কাগজে কলমে ইরান 4 নম্বরে থাকলেও বাস্তবে পৃথিবীর শক্তিশালী মুসলিম দেশ হচ্ছে ইরান। বর্তমানে ইরানের হাতে মোট সৈন্য রয়েছে প্রায় 9,60,000। বিমান বাহিনীতে রয়েছে 551টি এয়ারক্রাফট, নৌবাহিনীতে রয়েছে 160টি যুদ্ধজাহাজ এবং তাদের ডিফেন্স বাজেট হচ্ছে $15.5 বিলিয়ন। নাম্বার 3 ইন্দোনেশিয়া। সামরিক শক্তিতে এটি মুসলিম বিশ্বের তৃতীয় এবং পুরো বিশ্বের 13তম শক্তিশালী দেশ। পূর্ব এশিয়ার মুসলিম জনবহুল দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। বর্তমানে ইন্দোনেশিয়ার হাতে মোট সৈন্য রয়েছে 8 লক্ষ, বিমান বাহিনীতে রয়েছে 459টি এয়ারক্রাফট এবং নৌবাহিনীতে রয়েছে প্রায় 324টি যুদ্ধজাহাজ। ইন্দোনেশিয়ার নৌবাহিনী অন্যতম শক্তিশালী একটি নৌবাহিনী। নাম্বার 2 পাকিস্তান। সামরিক শক্তিতে পাকিস্তান মুসলিম বিশ্বের দ্বিতীয় এবং পুরো পৃথিবীর 12তম শক্তিশালী দেশ। মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এবং একমাত্র পরমাণু অস্ত্রধারী দেশ হচ্ছে পাকিস্তান। মুসলিম দেশগুলোর মধ্যে শুধুমাত্র পাকিস্তানের কাছে পরমাণু অস্ত্র রয়েছে, যা মুসলিমদের জন্য গর্বের বিষয়। বর্তমানে পাকিস্তানের হাতে মোট সৈন্য রয়েছে 12,04,000 এবং বিমান বাহিনীতে রয়েছে 1,399টি এয়ারক্রাফট, নৌবাহিনীতে রয়েছে 121টি যুদ্ধজাহাজ এবং তাদের ডিফেন্স বাজেট হচ্ছে $7.6 বিলিয়ন। ভাবা যায় বাংলাদেশের থেকে অর্থনৈতিকভাবে দুর্বল হয়েও বাংলাদেশের থেকে তাদের সামরিক বাজেট অনেক বেশি। এটা বাংলাদেশের জন্য লজ্জাস্কর বিষয়। আর বলে রাখা ভালো, পাকিস্তানের কাছে প্রায় 170টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যা ভারতের ভয়ের কারণ। নাম্বার 1 তুরস্ক। কাগজে কলমে পৃথিবীর সবথেকে শক্তিশালী মুসলিম দেশ হচ্ছে তুরস্ক এবং পুরো পৃথিবীর 9তম শক্তিশালী দেশ। বর্তমানে তুরস্কের হাতে রয়েছে মোট 7,33,000 সৈন্য, বিমান বাহিনীতে রয়েছে 1,083টি এয়ারক্রাফট, নৌবাহিনীতে রয়েছে 182টি যুদ্ধজাহাজ এবং তাদের ডিফেন্স বাজেট হচ্ছে $47 বিলিয়ন। তো বন্ধুরা, এগুলোই ছিল পুরো পৃথিবীর সবথেকে শক্তিশালী 20টি মুসলিম দেশ। এই 20টি মুসলিম দেশের মধ্যে আপনি কোন মুসলিম দেশের সমর্থক সেটি কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।